বিয়ের পর একজন মেয়ের পুরো পৃথিবীটাই ধীরে ধীরে স্বামীর মাঝে সীমাবদ্ধ হয়ে যায়। তাই স্বামীর প্রতিটা কথা, প্রতিটা আচরণ তার হৃদয়ে খুব গভীরভাবে আঘাত করে। আপনি হয়তো রাগ করে দু একটা কথা বলে ভুলে যান, কিন্তু সেই কথাগুলো একজন স্ত্রীকে রাতভর কাঁদায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো কি জানেন? মানুষটার কাছে সে শান্তি খুঁজে, সেই মানুষটাই যদি কষ্টের কারণ হয়ে যায়, তাহলে আর কী হতে পারে? এর থেকে আর বড় কষ্ট কি হতে পারে? বুঝতেই তো পারছেন। ইনকাম কম তাতে কি হয়েছে? পরিকল্পনা সুন্দর থাকলে ভবিষ্যৎ সুন্দর হতে বাধ্য। অল্প আয়ে সংসার চালানোর টেকনিক। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আমার ব্লগ প্রতিদিন বিকাল 4টে আসে। তো ইনকাম কম তাতে কি হয়েছে? পরিকল্পনা সুন্দর থাকলে ভবিষ্যৎ সুন্দর হতে বাধ্য। অল্প আয়ে সংসার চালানোর টেকনিক, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন টাকা। এখানে কত টাকা আছে তোমরা তো বলতে পারবেন না। এখানে আছে 7,000 টাকা। আমি প্রত্যেক মাসে কিভাবে জমাই, কিভাবে ইনকাম করি, কিভাবে সঞ্চয় করি, সেই বিষয়ে আমার প্রত্যেকটা ব্লগেই তোমাদের কাছে তুলে ধরা আছে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আজকের ব্লগ খুবই ইন্টারেস্টিং। তো ইনকাম কম তাতে কি? পরিকল্পনা যদি সুন্দর থাকে তাহলে ভবিষ্যৎ সুন্দর হতে বাধ্য হবে। অল্প আয়েও সংসার চালানোর টেকনিক। দেখুন, আমাদের যদি পরিকল্পনা ঠিক থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে কিন্তু সংসারটা সুন্দরভাবে চলতে বাধ্য। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কটা সুন্দর না থাকে, তাহলে তো পরিকল্পনা তো দূরেরই কথা, সংসারও চলবে না। এটাই হচ্ছে মেন কথা। দুজনের মধ্যে ভালো একটা বন্ধুর মতো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তাহলে কিন্তু সংসারটা ভবিষ্যতে সুন্দর হবে। আর অল্প আয়েও সংসার চালানোর টেকনিকটা আমি তোমাদের বলছি। দেখুন, কোনো দিন বাপের বাসা থেকে কাঁচা সবজি আসে, কোনো দিন আমার বাপের বাসা থেকে ওই রান্না করা সবজি আসে, কোনো দিন মানে বাড়ির উঠান থেকে, ছাদ বাগান থেকে সবজি, পুঁই শাক হোক, কুমড়ো শাক হোক, চাল কুমড়ো হোক, যেটাই হোক না কেন, একবেলা হলেও আমি চালিয়ে দিই। কচু পাতা হোক, একবেলা যদি আমরা বুদ্ধি খাটিয়ে 3 বেলার মধ্যে একবেলা যদি মানে কারো বাসা থেকে আনা বা নিজের আবাদ সুবাদ ছাদ বাগান থেকে হোক আর উঠান বাগান থেকে হোক, একবেলা যদি রান্না করে খাই, ওখান থেকেও কিছু টাকা আমরা সেভ করতে পারবো। আর সপ্তাহে একদিন খরচবিহীন বাজার আমাদের জীবনযাপন করতে হবে। মানে সপ্তাহে একদিন বাজার না করেই কাটিয়ে দিতে হবে। ঘরের মধ্যে যেটাই আছে সেটা দিয়েই চালিয়ে দিতে হবে। ঘরের মধ্যে তো থাকে সবারই বাড়িতে, আলু থাকে, ডাল থাকে, এক্সট্রাভাবে সয়াবিন থাকে, ডিম থাকে, ওইগুলো দিয়ে কিন্তু একদিন চালানো যায়। একদিনের খরচ যদি 300 টাকা হয়, তাহলে সপ্তাহে যদি একদিন আমরা বাজারবিহীন খরচ না করেই সংসারটা অতিবাহিত করি সারাদিন, তাহলে কিন্তু 300 টাকা আমাদের সেভ। তাহলে সপ্তাহে 4 দিন যদি 3 3 6 1200 টাকা আমাদের এই পাশেই সেভ হয়ে গেল। আর একটু যদি ছেলে বা মেয়েকে স্কুলে যদি আমরা ভর্তি করাই, যদি একটু পায়ে হেঁটে যেতে হয়, 20 টাকার রাস্তা বা 10 টাকার রাস্তা, সেগুলো যদি আমরা পায়ে হেঁটে যাই, ওখান থেকেও 10 টাকা সেভ হলে মাসে 300 টাকা ওখান থেকেও আমরা সেভ পাবো। তো এইভাবে ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা গুরুত্ব দেই, তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর অনেক টাকা সঞ্চয় করতে পারবো। আর একটা কথা, প্রত্যেক দিনই তো আমরা মাছ মাংস খাই, তা সপ্তাহে একদিন যদি মাছ মাংস আমরা না খাই, তাহলে
200 টাকার যদি মাছ মাংস হয় সপ্তাহে, তাহলে মনে করো মাছ মাংস না খেয়ে যদি ডিম বা সয়াবিন বা যে কোনো ডাল ডুল যে কোনো সবজি দিয়ে আমরা যদি সারাদিনটা অতিবাহিত করি, তাহলে সপ্তাহে যদি 200 টাকা এভাবে সেভ করা যায়, তাহলে এখান থেকে 800 টাকা আমরা খুব সুন্দরভাবে সহজভাবে সেভ করতে পারবো। তো এভাবে আমাদের সুন্দর পরিকল্পনা করে সংসারটাকে সুন্দরভাবে চালাতে হবে। আর এখান থেকেও আমরা এই টেকনিকগুলো যদি তোমরা ছোট ছোট টেকনিকগুলো যদি ফলো করতে পারো, তাহলে অল্প আয়েও কিন্তু আমরা সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারবো। তো যাই হোক, আমি যেভাবে আর কি সংসারটাকে পরিচালনা করি, তোমরাও আমার মতো করে বাস্তব জীবনে এভাবে সংসারটা পরিচালিত করো। আমার হাজব্যান্ড নিজেই বলে যে আমি সব থেকে কম খরচে সংসার পরিচালনা করি। 4 জন মানুষ 7,000 টাকা দিয়ে আমি প্রত্যেক মাসে চালাই, আর ওখানে তো একটা দুটো মেহমান আছেই। তো আমার হাজব্যান্ড নিজেই বলে যে তোমার মতো কম খরচে মুদিখানার যে কোনোই খরচ সংসারটাকে চালানো খুবই কঠিন, এভাবে তুমি চালাচ্ছ, ধন্যবাদ। আমার হাজব্যান্ড নিজেই আমাকে ধন্যবাদ দেয়। 7,000 টাকায় আজকালকার জীবনে 4 জনকার খাওয়া হয়? বলুন, তোমরাই একটা চিন্তা করুন। কিন্তু সুন্দর যদি একটা পরিকল্পনা থাকে, বুদ্ধি থাকে, তাহলে কিন্তু 7,000 টাকায়ও সংসারটা চালানো যাবে। 7,000 কেন, 5,000 টাকায়ও চালানো যাবে। এটাই হচ্ছে মেন কথা। তো আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি খাটাতে না পারলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। জীবনে বেঁচে থাকতে গেলে এইভাবে একটু আধটু বুদ্ধি থাকতেই হবে। বিশেষ করে গ্রামের গৃহিণীদের পুরোপুরি বুদ্ধি না থাকলে কিন্তু সংসারটা একেবারে নড়বড়ে হয়ে যায়। সংসারটা যাতে নড়বড়ে না হয় সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। অপচয় থেকে 1 নম্বর দূরে থাকতে হবে। ডাল থাকতে ডাল, মাছ থাকতে মাছ, মাংস থাকতে মাংস, এইগুলো কিন্তু করা যাবে না। যেটা নেই বললে চলে সেটাই আমরা নিয়ে আসবো। লিমিট মতো খাবো, আনলিমিটেড খাওয়া যাবে না। কোনোটাই কিন্তু আনলিমিটেড ভালো না। খাওয়ার পক্ষেও ভালো না, টাকার পক্ষেও ভালো না, সুন্দরের পক্ষেও ভালো না, কথা বলার পক্ষেও, কথা বেশি বললে সেটাও ভালো না। অতিরিক্ত কোনো জিনিসই কিন্তু জীবনে ভালো না। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে অল্পতে কিভাবে আমরা সংসারকে চালাবো, আর অল্পতে আমরা কিভাবে খুশি থাকবো সব সময়। এটাই হচ্ছে মেন কথা। তো ডিমগুলো আমি এভাবে রাখতেছি, হাঁসের ডিম আলাদা, মুরগির ডিম আলাদা। এখন আমি ডিমের পাতায় ডিম রাখি না, কারণ আমাদের ঘরে ইঁদুর আরশোলার উৎপাত খুব হয়েছে, ওরাই খেয়ে ফেলে। সেই জন্য আমি আর বিশ্বাস করি না, ইঁদুর আরশোলাকে বিশ্বাস করি না। সেই জন্য আমি ওই ড্রামের মধ্যেই, ডিব্বার মধ্যেই আর কি ঢুকিয়ে রাখি, ডিম ঢুকিয়ে রাখি, তাহলে কিন্তু ওরা খেতে পারে না। তো এই যে দেখুন ডিমগুলো আমি, আর বাটিতে দেখছো ওইগুলো আমার বাড়ির মুরগির ডিম, আর যেগুলো হাঁসের ডিম সেগুলো আমি ড্রামের মধ্যে ঢুকিয়ে নিলাম। তো এই ছোট ছোট দিকগুলো যদি আমরা খেয়াল করি, সুন্দর পরিকল্পনা, সুন্দরভাবে আমাদের সংসার গড়ে উঠতে বাধ্য হবে। আর অল্প আয়েও কিন্তু সংসার চালানো সহজ হয়ে যাবে যদি আমরা এই ছোট ছোট দিকগুলো মানে মেনে চলি, ছোট ছোট ইয়েগুলো মেনে চলি, টপিকগুলো, টেকনিকগুলো, টিপসগুলো মেনে চলি, তাহলে কিন্তু সুন্দরভাবে আমাদের জীবনযাপন করা যাবে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এখানেও ডিম আছে, এই 3টা ব্যাগের মধ্যেই ডিম আছে। এই ডিমগুলো আমি এভাবেই সাইড করে রাখি, কারণ আমার ব্যবসা বর্তমান ডিমের ব্যবসাটাই ভালো চলছে। আর ব্যাগের ব্যবসাটা বর্তমান কমিয়ে দিয়েছি, এই কারণে প্রচণ্ড গরম পড়েছে, ভালোই লাগে না। এত গরমের মধ্যে ব্যাগ সেলাই করতে ভালোই লাগে না। যখন গরমটা একটু কমবে তখনই কিন্তু আমি সেলাইয়ের কাজে লাগবো। ওই যে বস্তাগুলো নিয়ে এসেছে 10 টাকা দামি, সেই বস্তাগুলো সেলাই করব। কারণ ওই বস্তাগুলো সেলাই করলে না, সেলাইগুলো আগাতে চায় না, কারণ বস্তার মধ্যে ধুলোবালি। কয়েকটা বস্তা ধুয়ে দিয়েছি, ওইগুলো বস্তা এখনও সেলাই হয়নি, ধোয়াই আছে, বারান্দার মধ্যে পড়ে আছে। যেহেতু কয়েকদিন আমার অ্যালার্জি বেরিয়েছিল, 20-25 দিন আমি কোনো কাজ করতে পারিনি। করেছি কাজ, ওই রান্নাবান্না সংসারে কাজ করেছি, কিন্তু বাইরের এক্সট্রা যে কাজগুলো, সেলাইয়ের কাজ বা এক্সট্রা কাজ, সেগুলো আমি করতে পারি নাই। তো চলো, এই যে দেখতেই পাচ্ছেন। আর মানে আমার ভাইও এখান থেকে ডিম নেয়, আমার আব্বাও ডিম নেয়। এখন ডিমের প্রচার চারিদিকে হয়েছে, সবাই বাড়ি থেকে এসে নিয়ে যায়। তো ডিমগুলো আমি ডিব্বার মধ্যে ঢুকিয়ে রাখবো আলাদা আলাদাভাবে, যেহেতু ইঁদুরের উৎপাত খুব বেড়েছে। ইঁদুর, বড় বড় ইঁদুরগুলো ওইগুলো কিন্তু খায়। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। বুধবার থেকে মনে হয় ভাদ্র মাস পড়বে।
তো যাই হোক, ভাদ্র মাসের 15-20 দিন গেলেই কিন্তু ঠান্ডা একটু একটু করে